যে পৃথিবীতে আমরা অধিকাংশ মানুষই শিক্ষার যে একটা প্রয়োজন, সুশিক্ষা আর ভালো শিক্ষা, যেটা হলো দিনের জন্য কাজে লাগে, যে জিনিসটা হচ্ছে আপনার মূলত আখিরাতের জন্য কাজে লাগে, সেই শিক্ষাটাকে আমরা আমাদের জীবনের প্রথম ধাপে আমরা অনুভব করতে পারি না বা গুরুত্ব দিতে পারি না। কিংবা যদি আমি এভাবেই বলি, তা হচ্ছে যে এই শিক্ষাটাকে আমরা একদম কেন জানি মূল্যায়ন করি না। কিন্তু ঠিক জীবনের শেষ একটা পর্যায়ে গিয়ে যখন বার্ধক্যজনিত কারণে ঠিক সেই সময় আমরা এই শিক্ষার যে একটা ঘাটতি বা অভাব, এই বিষয়টি আমরা অনুভব করতে থাকি বা আমরা বুঝতে পারি। তা পৃথিবীতে আপনি যত ডিগ্রি অর্জন করেন না কেন বা যত বড় বড় শিক্ষাই আপনি অর্জন করেন না কেন, আপনি ডক্টর, ইঞ্জিনিয়ার, আপনি পাইলট, কিংবা আপনি সর্বোচ্চ শিক্ষা পিএইচডি করার পরেও যদি বিভিন্ন দেশ ভ্রমণ করেও যদি আপনার ভিতরে দ্বীনের জ্ঞান অর্থাৎ এলেম যেটাকে বলে, যেটাকে যার সাথে সম্পর্ক হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের, অর্থাৎ যে এলেমটা বা যে শিক্ষার সাথে আপনার রবের সম্পর্ক বা আল্লাহর সম্পর্ক তৈরি হয় না, অর্থাৎ এই শিক্ষার সঙ্গে আপনি আল্লাহ রব্বুল আলামিনের সাথে সম্পর্ক স্থাপন করতে পারেন না যে শিক্ষা দিয়ে, সে শিক্ষা কিন্তু প্রকৃত শিক্ষা নয়। আপনাকে মনে রাখতে হবে যে প্রকৃত শিক্ষা এবং প্রকৃত দিন যেটা, সেটা হচ্ছে যে আপনার মৃত্যুর আগে হলেও আপনি অনুভব করতে পারবেন যে আপনার প্রয়োজন ছিল দিনের জ্ঞান অর্জন করা বা দিন সম্পর্কে কিছু জানা। এই জন্য আমি বলবো যে আমাদের যে সন্তানগুলো আছে, আমাদের যারা সন্তানকে আমরা নেক্সট সন্তান হিসেবে দেখতে চাই বা নেক্সট সন্তান হিসেবে পালন করতে চাই, কিন্তু আমাদেরকে সর্বপ্রথম যে বিষয়গুলো লক্ষণীয় বা আমাদেরকে যে বিষয়গুলো লক্ষ্য করতে হবে, তা হচ্ছে আপনাকে সর্বপ্রথম পরিশুদ্ধ হতে হবে। এরপর আপনি আশা করবেন যে আপনার সন্তানকে আপনি পরিশুদ্ধ করবেন। তো এখানে বিষয় হচ্ছে যে আপনি যদি সিগারেট খান, আপনি যদি গাঁজা খান, আপনি যদি নেশায় আসক্ত থাকেন, কিংবা আপনি যদি জুয়ায় আসক্ত থাকেন, তাহলে আপনার সন্তান যে একজন ভালো সন্তান হিসেবে গড়ে তুলতে পারবেন, এটা কখনো আশা করা সম্ভব নয়। কারণ হচ্ছে সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন, এরপর না আপনার সন্তান একজন সুসন্তান হিসেবে গড়ে উঠবে। এটাই হচ্ছে মূলনীতি। কিন্তু আপনি সন্তানের জন্য দোয়া তো ব্যতীত আপনি সিগারেট খেলে আপনার সন্তান গাঁজা খাবে, এটাই সমাজের বাস্তবতা। আপনি যদি গাঁজা খান তাহলে আপনার সন্তান হিরোইন খাবে, এটাই হচ্ছে বাস্তবতা। আপনি যদি লুডো খেলার জুয়া খেলেন, আপনার সন্তান তখন তাস খেলার জুয়া খেলবে, এটাই হচ্ছে বাস্তবতা। এই জন্য যে কথাগুলো বললাম, এগুলো হয়তো তিতা কথা, আপনার কাছে ভালো না লাগতে পারে, কিন্তু এই কথাগুলো যদি আপনি অনুভব করতে পারেন, তাহলে অবশ্যই দ্বীনের জ্ঞান অর্জন করব আমরা। এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য আমাদের যে জ্ঞান অর্জন করা দরকার, সেই জ্ঞানগুলো আমরা অর্জন করব ইনশাআল্লাহ। কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই শুনবেন বা মনে রাখবেন। আর বেশি কথা বলতে চাচ্ছি না, এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।